শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? আমি আমিও অনেক ভালো আছি। তোমরা সবাই খাওয়া দাওয়া করে এসেছো? বাহ, খুব ভালো। তোমরা সবাই খাওয়া দাওয়া করে আসবে কিন্তু, মনে থাকবে? বাহ, খুব ভালো। আচ্ছা রহিম, তোমার বাবা যে অসুস্থ ছিলেন, তুমি গতকালকে ক্লাসে বলেছিলে, আজকে উনি কেমন আছে? ভালো আছেন উনি? বাহ, খুব ভালো লাগলো। আমি চিন্তিত অবস্থায় ছিলাম। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে গতকালকের ক্লাসে আমি কি পড়িয়েছিলাম? কে বলতে পারবে? আচ্ছা মিতা, তুমি বলো। বাহ, খুব ভালো বলেছ। গতকালকের ক্লাসে প্রাকৃতিক সম্পদ পড়িয়েছিলাম। তাহলে কয়েকটি প্রাকৃতিক সম্পদের নাম রহিম তুমি বলো তো। বাহ রহিম, তুমি একদমই ঠিক বলেছ। কয়েকটি প্রাকৃতিক সম্পদের নাম হচ্ছে ফুল ও ফল। একদমই ঠিক বলেছ। কয়েকটি প্রাকৃতিক সম্পদের নাম ফুল ও ফল। আচ্ছা, এই ফুল ও ফল আমরা কোথা থেকে পাই? আচ্ছা করিম, তুমি বলো তো। একদমই ঠিক বলেছো করিম, আমরা সেই ফুল ও ফল গাছ থেকেই পাই কিন্তু। আচ্ছা, তোমরা খাতা এবং কলম রেডি করো, একটা ছবি আঁকছি, সেই ছবিটা আমার সাথে তোমরা আঁকো। সবাই আঁকবে? ঠিক আছে, একদম সহজ, একদমই সহজ। এভাবে 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 আঁকো, হ্যাঁ? আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এটা কিসের ছবি আঁকলাম কেউ বলতে পারবে? আচ্ছা বলো। একদমই তাই, গাছের ছবি এঁকেছে। আচ্ছা, তাহলে ফুল ও ফল আমরা কোথা থেকে পাই? গাছ থেকে পাই। আচ্ছা, মানুষ সহ অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য কী নেয় গাছ থেকে? কারো জানা আছে? কারো জানা নেই? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। বাতাস নেয়। ঠিক আছে, বাতাস নেই। কী নেয়? বাতাস। সেই বাতাসের আরেকটি নাম আছে, জানো তো? কী নাম? অক্সিজেন। কী নাম আছে? অক্সিজেন। সেই অক্সিজেন ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারবে না, অন্যান্য প্রাণীরাও কিন্তু বাঁচতে পারবে না। মনে থাকবে সবার? একদমই ঠিক। তাহলে আজকে যে পড়ানোর বিষয় হচ্ছে একটি গাছ, একটি গাছ, অনেক প্রাণ, অনেক প্রাণী। তাহলে মানুষ সহ অন্যান্য প্রাণীরা বেঁচে থাকার জন্য কী গ্রহণ করে? অক্সিজেন গ্রহণ করে। তাছাড়া গাছ থেকে আমরা কি পাই? ফুল ফল পাই। একদমই ঠিক। আচ্ছা, তোমরা যে গাছের ছবিটা এঁকেছো, দেখাও তো সবাই। হ্যাঁ, একদমই ভালো এঁকেছো, খুব ভালো, ভালো লাগলো। ঠিক আছে, তাহলে এই যে খাতায় এঁকেছো তোমরা গাছের ছবিটা, তাহলে এই যে কাগজটা, এই কাগজটা কোথা থেকে পাই? একদমই ঠিক, গাছ থেকে পাই। তাহলে কাগজও আমরা কোথা থেকে পাই? গাছ থেকে পাই। একদমই ঠিক বলেছো। তাহলে আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে গাছ নিশ্চয়ই আছে। সবার বাড়িতে গাছ আছে? একদমই ঠিক, সবার বাড়িতে গাছ আছে, খুব ভালো। তাহলে তোমরা দেখেছো নিশ্চয় গাছে পাখিরা থাকে তো? হ্যাঁ, তাহলে এই পাখিরা কি বাসা বাঁধে? একদমই ঠিক। আচ্ছা, পিঁপড়েরাও তো বাসা বাঁধে, তাই না? তাহলে গাছে পাখিরাও বাসা বাঁধে, আবার পিঁপড়েরাও বাসা বাঁধে। তার মানে প্রাণীরা গাছেদের উপর নির্ভর, তাই তো? পাখিরাও ও পিঁপড়ে, পিঁপড়ে বাসা বাঁধে। তাহলে প্রাণীরাও কিন্তু গাছের উপর নির্ভরশীল হলো। আচ্ছা, তাহলে মানুষ সহ অন্যান্য প্রাণীরা বেঁচে থাকার জন্য কার উপর নির্ভর? গাছের ওপর। তাহলে আমরাই বলতে পারি একটা গাছ অনেক প্রাণ, একটি গাছ অনেক প্রাণ, কারণ গাছ ছাড়া মানুষ বাঁচতে পারবে না। আচ্ছা, আমরা যে গাছের উপর নির্ভরশীল হলাম, ঠিক আছে, তাহলে কি আমরা গাছ কাটবো? কাটবো বলো? একদমই না, কখনোই গাছ কাটবো না, কখনোই গাছ আমরা কাটবো না, মনে থাকবে। আচ্ছা, তাহলে আজকে কি কি পড়ালাম? আচ্ছা বলো তো, তুমি বলো। আমরা গাছ থেকে কি নেই? বাতাস নিই, তাই না? আচ্ছা, কি বাতাস নেই বলো তো? একদমই ঠিক, অক্সিজেন। আচ্ছা বলো তো, গাছ থেকে আমরা কি কি পাই? ফল ফুল পাই। কি? দরজা, চেয়ার, টেবিল? একদমই ঠিক বলেছো, ঠিক বলেছো তো। দরজা, টেবিল, চেয়ার, এগুলোও কিন্তু পাই। একদম ঠিক বলেছো। তাহলে গাছ থেকে দরজা, টেবিল, চেয়ারও কিন্তু পাই। আচ্ছা,
তোমরা যে ছবিটা এঁকেছো অবশ্যই ছবিটা বাড়ি থেকে রং করে নিয়ে আসবে। সবার মনে থাকবে তো? একদম। আর হোমওয়ার্ক থাকবে 10টি গাছের নাম লিখে নিয়ে আসবে। 10টি গাছের নাম কিন্তু লিখে নিয়ে আসবে। মনে থাকবে তো? তাহলে আজকে কি পড়লাম বলো তো? গাছ থেকে আমরা কি কি পাই? মানুষ সহ অন্যান্য প্রাণীরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পায়, ফুল ও ফল পায়, তারপর কাগজ তৈরি হয় গাছ থেকে, পাখিরা ও পিঁপড়েরা বাসা বাঁধে। তাহলে আমরা বলতেই পারি একটি গাছ অনেক প্রাণ। আজকের ক্লাস এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে শিল্প সম্পদ পড়াবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।